ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो पदमयं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोर्वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपदन सहगण ललिता श्रीविशाखान्वितमश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरातिशे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंध जगतपति गोपीश गोपिका कांतो राधकांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नमो विष्णुपादाय कृष्णपृष्ठभूतले श्रीमते जयप्रकाशाय नमः पादाय गौरवाय तमादिदेवं करुणानिधानं तमालवर्णं शुहितभूतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम। जय जय अमर पुराण श्रीमद् भागवतम की जय। जय कुंती देवी शिक्षा ग्रंथों की जय। शिल प्रभुपाद की समवेत गौर भक्त बिंदु की निताई गौर प्रेमानंदे हरि बोल। हरे कृष्णा हरे कृष्णा। मैं আজকে কুন্থী দেবীর শিক্ষা নামক যে গ্রন্থ, এটি ভাগবতের প্রথম স্কন্ধে অষ্টম অধ্যায় কুন্থী দেবীর শিক্ষা বর্ণনা করা আছে। কুন্থী দেবী যে শিক্ষা আমাদেরকে প্রদান করেছেন সেই শিক্ষাই আমরা আজকে তুলে ধরব। এখানে শ্রীল প্রভুপাদ সেই কুন্তি দেবীর শিক্ষার উপরে একটি আলাদাভাবে এই শ্লোকগুলির মাধ্যমে তার শিক্ষাটাকে আমাদের স্কনে তুলে ধরেছেন, সেটা আজকে আমরা অধ্যয়ন করব। প্রথমে আমরা শ্লোকটি অধ্যয়ন করি। বলি সমবেত সবাই যদি বলতে চান বলতে পারবেন। মন্যেতাম কলয়ম ঈশানম অনাদি নিধনম বিভুম সমম চরন্তম সর্বত ভূতানাম অস্মিত কোলিয়। অনুবাদ: পরমেশ্বর ভগবান, আমি মনে করি, হে পরমেশ্বর ভগবান, আমি মনে করি যে তুমি নিত্য কাল স্বরূপ, পরম নিয়ন্তা, আদি এবং
অন্তহীন এবং সর্বব্যাপ্ত। তুমি সব সমভাবে সকলের প্রতি তোমার করুণা বিতরণ করো। পরস্পরের সঙ্গে সামাজিক যোগাযোগের ফলে জীবের মধ্যে কলহ হয়। এরপরে আমরা 12 নং শ্লোকটি পড়ি। ন বেদ কশ্চিদ ভগবান চিকিৎসীম তমে তব ইহ মান্নাশনীনাম বিড়ম্বনম ন ন যস্য কশ্চিদয়িতস্তি কশ্চিৎ দেশ চস্মিনা বিষমামতীয়নীনাম। হে পরমেশ্বর, তোমার অপ্রাকৃত লীলা কেউই বুঝতে পারে না, যা আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের কার্যকলাপের মতো বলে মনে হয়, এবং তাই তা বিভ্রান্তিজনক। কেউই তোমার বিশেষ কৃপার অথবা বিদ্বেষের পাত্র নয়। মানুষ কেবল অজ্ঞানতাবশত মনে করে যে তুমি পক্ষপাতিত্ব পূর্ণ। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের থেকে যে কুন্তী দেবীর শিক্ষা, এই শ্লোকের একটা বিষয়বস্তু আছে। বিষয়বস্তুটা হচ্ছে পরা প্রকৃতির সংস্পর্শ। কুন্তী দেবী নামক শিক্ষা এখানে লেখাই আছে, পরা প্রকৃতি সংস্পর্শ। কুন্তী দেবী আসলে কে সেটাও আমাদের জানা দরকার আছে। কুন্তী দেবীর প্রকৃত নাম হচ্ছে কি পৃথা। তো পৃথা যখন কুন্তিভোজের কন্যা রূপে লালিত পালিত হলেন, তখন থেকে ওনার নাম হলো কুন্তী। তো এই জন্য অর্জুনকে অনেক সময় পার্থ বলা হয়, কারণ উনি পৃথা পুত্র। আসল নাম হচ্ছে পৃথা। তো এই কুন্তী দেবী ছিলেন পাণ্ডুর স্ত্রী এবং ভগবানের একজন শুদ্ধ ভক্ত। তো যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে পিসি হয়, কিন্তু মূলত তিনি হচ্ছেন ভগবানের পরম ভক্ত। তাই ভগবান সর্বক্ষণ তার এই শুদ্ধ ভক্তের রক্ষার জন্য সর্বস্ব চেষ্টা করেছিলেন। তো যাই হোক, কুন্তী দেবী অবগত ছিলেন যে শ্রীকৃষ্ণ তার ভ্রাতুষ্পুত্র বা পিতৃপক্ষের কোনো একজন সাধারণ সজ্জন নন। কিন্তু আমরা যেটা জানি যে সম্পর্কে তিনি ভ্রাতুষ্পুত্র ছিলেন ভগবান, কিন্তু কুন্তী দেবী যেহেতু শুদ্ধ ভক্ত ছিলেন, তাই তিনি জানতেন যে কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি কোনো সাধারণ মানুষ নন, তার কোনো ভ্রাতুষ্পুত্র নয়। তিনি তত্ত্বত জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, যিনি সকলের হৃদয় অন্তর্যামী পরমাত্মা রূপে বাস করেন। আদি পুরুষ গোবিন্দ, যেটা ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলেছেন, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। তুমি আদি পুরুষ গোবিন্দ, আমি তোমাকেই ভজনা করি, তোমাকেই ভজনা করি, তোমাকে। এই জন্য কুন্তী দেবী এটা জানতেন যে কৃষ্ণ হচ্ছে আদি পুরুষ, পরমেশ্বর ভগবান, এবং অন্তর্যামী রূপে পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে অন্তরে বিরাজ করছে। ভগবান পরমাত্মা রূপে অপর একটি নাম, ভগবানের আরেকটা নাম হচ্ছে কাল। আসলে এখানে এই শ্লোকে যে বিষয়টি বলা হয়েছে, কাল মি শানম,
এই যে কালের কথা বলা হয়, কাল ঐশানম, আসলে কাল জিনিসটা কি? আমরা জানি যে সাধারণত সময়, কিন্তু এখানে এই শ্লোকের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছে সুখদেব গোস্বামী যে কাল হচ্ছে পরমেশ্বর ভগবান স্বয়ং, বা ভগবানের প্রতিনিধি। কেন? আমরা এই জড়জগতে সবসময় কালের দ্বারা নিয়ন্ত্রিত, কালের দ্বারা নিয়ন্ত্রিত। কাল বিনা কোনো কিছুই আমাদের সংগঠিত হয় না, কারণ কাল ভগবানের প্রতিনিধিত্ব করছেন, এবং কাল এতই শক্তিশালী যে এই কালকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা দেখেছি যে যেমন আমরা অনেক সময় জানি যে সময় নদীর স্রোত বয়ে যায়, তার কখনো ফিরে আসে না। মানে সময়কে, মানে কালকে কখনো কেউই নিয়ন্ত্রণ করতে পারে না। বিভিন্ন নিয়ন্ত্রণ করছে প্রকৃতিকে, বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন ভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু প্রকৃতির মধ্যে যে কাল আছে, এই কালকে কিন্তু কেউই নিয়ন্ত্রণ করতে পারছে না। এর কারণটা একটাই, সেটা এই শ্লোকে কুন্তী দেবী প্রকাশ করেছেন আমাদের কাছে, যে কাল হচ্ছে গিয়ে স্বয়ং ভগবান, ভগবানের আরেকটি নাম হচ্ছে কাল। কাল আমাদের ভালো মন্দ সকল কর্মের সাক্ষী। আমরা যে কর্ম করি, তা ভাগবতে বর্ণনা করা আছে যে এই সকল কর্মের সাক্ষীরূপ 14 জন ব্যক্তি আছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন কাল। কাল আমাদের প্রত্যেকটি কর্মের সাক্ষী রূপে অবস্থান করছে। যে কাল স্বয়ং ভগবান, সেই কথা কুন্তী দেবী এখানে প্রকাশ করেছেন। এবং এভাবে কাল দ্বারা আমাদের কার্য ফল রূপ ভাগ্য রচিত হয়। আমরা সংসার ক্লেশ ভোগ করছি কেন না, তা হৃদয়ঙ্গম করতে পারি না বলা অর্থহীন। আমরা পূর্বকৃত যে দুষ্কর্মের জন্য আমাদের এখন দুঃখ ক্লেশ ভোগ হতে পারে, তা আমরা ভুলে যেতে পারি, কিন্তু আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে যে পরমাত্মা আমাদের নিত্য সহচর, এবং তাই তিনি আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ আমাদের সব কিছুর সাক্ষী। যে বললাম যে 14 জন সাক্ষী আছেন আমাদের, তের 14 জনের মধ্যে কাল যেমন সাক্ষী রূপে অবস্থান করছেন, সেরকম একজন বিশিষ্ট সাক্ষী আছেন, তিনি হচ্ছে পরমাত্মা, যিনি আমাদের হৃদয় অভ্যন্তরে বসে সবকিছু আমাদের কার্যকলাপ অবলম্বন করছেন। কেন? পরমাত্মাকে দূর করা কখনোই সম্ভব নয়, কারণ ভগবত গীতা এটা বর্ণনা করা হয়েছে যে একই ডালে দুটি পাখি অবস্থান করছে, একটি হচ্ছে জীবাত্মা আর একটি হচ্ছে পরমাত্মা। জীবাত্মা সমস্ত কার্যকলাপ করছে, আর পরমাত্মা সেই কার্যকলাপের সবকিছু নিরীক্ষণ করছে, দেখছেন যে জীবাত্মা কি করছে আসলে। এই জন্যে আমাদের পরমাত্মা হচ্ছে গিয়ে আমাদের মেইন সাক্ষী। এছাড়াও চন্দ্র সূর্য, দিবা নিশি, তারপরে আকাশ বাতাস, হ্যাঁ, এরকম 14 জন সাক্ষী আছে আমাদের কর্মের সাক্ষী। হুম, কাল, সেখানে কাল আছে, হ্যাঁ, দিবানিশি আছে, দিন, আপনি যদি দিনে কিছু করেন সেটাও সাক্ষী থাকবে, রাতে লুকায় লুকায় যদি কিছু করেন সেটাও সাক্ষী থাকবে। হ্যাঁ, তো এরকম সবকিছু সাক্ষী আছে। আর মেইন সাক্ষী হচ্ছে গিয়ে পরমাত্মা, যিনি আমাদের হৃদয় অভ্যন্তরে অবস্থান করছেন। অবস্থান করে সেই পরমাত্মা আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তিনটি কালেরই সাক্ষী হয়ে অবস্থান করছেন। পরমাত্মা সবকিছুই জানেন। এই জন্য গান্ধারীকে কৃষ্ণ বলেছিলেন যে হে গান্ধারী, তুমি তো 50 জন্মের কথা জানো,
কিন্তু তুমি কি 51তম জন্মের কথা জানো? সেটা জানে কে? পরমেশ্বর ভগবান। ভগবান বলেন, আমি তোমার সমস্ত জন্মের কথা জানি। তুমি কোন জন্মে কি করেছো সেটা আমি সবকিছুই জানি। ভগবান কিভাবে জানলেন? ভগবান প্রত্যেক জীবের হৃদয়ে সাক্ষী রূপে, পরমাত্মা রূপে অবস্থান করছেন, এবং সে অবস্থান করে সব কিছু রেকর্ড করছেন। আমাদের পলাইতে পথ নেই, সব রেকর্ড হয়ে যাচ্ছে। হুম। এই জন্যে কুন্তী দেবী সেটি স্বীকার করলেন। তা প্রভুপাদ তার তাৎপর্যে সেই কথা ব্যাখ্যা করছেন। আর যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের পরমাত্মা রূপ আমাদের সকল কর্ম ও কর্মফলের ভাগ্য নিয়ন্তা, তাই তিনি পরম নিয়ামক। ভগবান শ্রীকৃষ্ণের অনুমোদন ছাড়া একটি তৃণ কম্পিত হয় না। ভগবান জীবকুলকে তাদের প্রাপ্য স্বতন্ত্রতা প্রদান করেছেন, এবং ওই স্বতন্ত্রতার অপব্যবহারই জীবকুলের দুর্দশার কারণ। আসলে আমরা যে জীব, আর যারা আছি, তো ভগবান এই জীবদেরকে স্বাধীনতা দিয়েছেন, স্বতন্ত্রতা দিয়েছেন। এই স্বতন্ত্রতার যদি আমরা অপব্যবহার করি, তাহলে আমরা কালের দ্বারা শাস্তি ভোগ করব। আর যদি আমরা এই স্বতন্ত্রতার সৎ ব্যবহার করি, ভগবত ভজনে যুক্ত হই, তাহলে আমরা কালের দ্বারা সুফল লাভ করতে পারব। হ্যাঁ, এই জন্য এই যে বিষয়টি আছে, স্বাধীনতার অপব্যবহার, স্বতন্ত্রতার অপব্যবহার, এই অপব্যবহার কিন্তু করা যাবে না। স্বতন্ত্রতার অপব্যবহারকারী অন্যদের ভাগ্য নিয়ন্তা কাল তাদের দুঃখ দুর্বিপাকে নিপাতিত করেন। এই যে দেখছেন, এখানেই লেখা, প্রভুপাদ লিখছেন যে আসলে যারা এই স্বতন্ত্রতার অপব্যবহার করছেন, তাদেরকে কি করছেন? কাল দুঃখ এবং দুর্বিপাকে ফেলছেন। কালের প্রভাবে একসময় সে দুঃখ এবং দুর্বিপাকে পতিত হচ্ছে। কাল মায়াবদ্ধ জীবদের সুখ ও দুঃখ উভয় প্রদান করে। কাল যেমন সুখ দেয়, সেরকম দুঃখ দেয়। এই জন্য কালের প্রভাব অনেক বেশি। সবই পূর্ব থেকে কালের দ্বারা নির্দিষ্ট হয়। যে রকম আমাদের না চাইতেই দুঃখ ক্লেশ ভোগ করতে হয়, সেই রকম না চাইতে আমাদের সুখ ভোগ হতে পারে। হ্যাঁ, আমরা যেমন অপকর্মের ফলে, আমাদের স্বতন্ত্রতার অপব্যবহারের ফলে যেমন আমরা দুঃখ ভোগ করছি, ঠিক সেরকম আমরা যদি আমাদের এই স্বতন্ত্রতার বা স্বাধীনতার যদি সৎ ব্যবহার করি, তাহলে কালের প্রভাবে আমরা কিন্তু সুখ ভোগ করব। এটা কি সুখ? সুখ আবার দুই ধরনের, জড় সুখ আবার চিন্ময় সুখ। তা আমরা যদি জড় সুখ চাই, তাহলে জড় সুখ দিয়ে দেবে ভগবান। আর যদি আমরা চিন্ময় সুখ, স্থায়ী সুখ চাই, নিত্য সুখ চাই, তাহলে কাল আমাদেরকে নিত্য সুখ প্রদান। তাহলে আমাদের চাওয়ার পরেও একটা নির্ভর করে, আমরা কি সুখ চাই। আমরা চাই, শাস্ত্রে বলা হয়েছে যে চিন্ময় সুখের কথা, নিত্য সুখ, যে সুখ নিত্য, ক্ষণিকের নয়। সেই রকম আমাদের না চাইতেই দুঃখ ক্লেশ ভোগ করতে হয়, সেই রকম না চাইতেই আমাদের সুখ ভোগ করতে হতে পারে। কারণ সেগুলি সবই কালের দ্বারা পূর্বেই নির্ধারিত। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কারো শত্রুও নন, বন্ধুও নন। প্রত্যেকেই নিজ নিজ কর্মফল ভোগ করে। এখানে বলা হচ্ছে যে আসলে আমরা যে কর্মফলটা ভোগ করছি, এটা আসলে আমাদের নিজেদের জন্য আমরা ভোগ করছি। কৃষ্ণ এখানে দায়ী নয়। কৃষ্ণ তো আমাদেরকে স্বতন্ত্র দিয়েছে। তো সেটা আমাদের নিজ কর্মফলের জন্য আমরা নিজ নিজ কর্মফল ভোগ করছি। সেই জন্য কৃষ্ণ নিজেই স্বতন্ত্র আছেন। কৃষ্ণের পর হস্তক্ষেপ করছেন না ভগবান, আমাদেরকে বলছেন ঠিক আছে,
তোমাকে আমি ছেড়ে দিলাম, এবার তুমি যদি আমার উপদেশ মতো চলো, তাহলে তুমি আমার কৃপা লাভ করতে পারবে। আর যদি তুমি আমার উপদেশের বাইরে দিক দিয়ে চলো, কোনো সমস্যা নেই, তার জন্য তোমার ব্যবস্থা আছে, তুমি দুঃখ ভোগ করবে। প্রত্যেকেই নিজ নিজ কর্মফল ভোগ করে। সমাজে অন্তরঙ্গ ভাব বিনিময়ের ফলে জীবকুল তাদের ভাগ্য রচনা করে। জড় জগতে সকলেই প্রকৃতির উপর কর্তৃত্ব করতে চায় এবং প্রত্যেকেই এভাবে ভগবানের তত্ত্বাবধানে তার নিজের ভাগ্য রচনা করে। এই আর একটা বিষয়, যে এই জড় জগতে জীবকুল আমরা কি করি, প্রকৃতির উপর কর্তৃত্ব অভিমান করি। হ্যাঁ, কর্তৃত্ব অভিমান, আমি অভিমান করি। এই কর্তৃত্ব অভিমানের ফলেই আমরা কি হয়, প্রকৃতির নিয়মে কালের নিয়মে আমরা দুঃখ ভোগ করি। তা আমরা যদি সবকিছু ভগবানের পরে ছেড়ে দিই, ভগবান আত্মসমর্পণ করি, তাহলে কিন্তু আমরা প্রকৃতির নিয়মে ভগবানের কৃপা লাভ করতে পারি। ভগবান সর্বব্যাপ্ত এবং তাই তিনি সকলের কার্যাবলী পর্যবেক্ষণ করতে পারেন। যেহেতু ভগবানের আদি নেই, তার অন্ত নেই, তাই তাকে কাল নামেও অভিহিত করা। হ্যাঁ, ভগবান, আমরা যদিও বলি যে ভগবান, আমরা অনেক সময় বলি আদি পুরুষ, আসলে ভগবানের আদি অন্ত কিছুই নেই। হ্যাঁ, অনাদি। এই জন্য ভগবানকে আরেক যে বলা হচ্ছে অনাদি, আদি গোবিন্দ, অনাদি। মানে ভগবানের আদিও নেই, অন্তও নেই, কারণ ভগবান সব সময় একই ভাবে বিরাজমান। এই জন্য কাল কিন্তু, যদিও কালের তিনটি অবস্থান আমরা অনুভব করি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কিন্তু আসলে কালের প্রভাবটা বর্তমান, বর্তমান কালটাই আমরা উপলব্ধি করতে পারি। বর্তমান কালটাই হচ্ছে কি মেইন। এই জন্য অতীত বা ভবিষ্যৎ, এই যে কাল, কালের এই প্রভাবটা বর্তমানে বেশি পরিলক্ষিত হয়। তাই ভগবান অন্তর্যামী রূপে সকলের হৃদয়ে বিরাজ করছেন। ভগবানের যে সর্বব্যাপ্ততা, এটা আরো বেশি কার্যকারী, কারণ ভগবান প্রত্যেকটা অনুপরমাণুর মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করছে। একটা ধূলিকণার মধ্যেও ভগবান অবস্থান করছেন। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভগবান সর্বত্র বিরাজমান। যেহেতু ভগবানের আদি নেই, অন্ত নেই, তাই তাকে কাল নামে অভিহিত করা হয়। মহিষী ভক্ত কুন্থী দেবী এখানে যা ব্যাখ্যা করেছেন ভগবদ গীতার 9 অধ্যায়ের 29 নং শ্লোকে, ভগবান স্বয়ং তাই যথার্থভাবে প্রতিপাদন করেছেন। সেখানে ভগবান বলেছেন, সম অহম সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয়, ইয়ে ভজন্তি তু মাম ভক্তাময়ী তে তেষু চাপহম। আমি কারো প্রতি দেশ ভাবাপন্ন নই এবং কারো প্রতি পক্ষপাতিত্ব করি না। আমি সকলের প্রতি সমভাবাপন্ন। কিন্তু যে ভক্তি ভরে আমার ভজনা করে সে আমার বন্ধু, সে আমাতে আসক্ত চিত্ত, এবং আমিও তাকে বন্ধুরূপে বরণ করি। আসলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন না, কিন্তু যারা ভগবানের ভজনা করে, ভগবানের প্রিয় ভক্ত, তাদের প্রতি ভগবান তার সুদৃষ্টি নিক্ষেপ করে, যার ফলে সে ভগবানের কৃপা প্রাপ্ত। তো ভগবানের প্রিয় ভক্ত হতে হবে আমার। এই জন্য আমরা যে ভগবানের প্রিয় ভক্ত হতে পারি, তাহলে আমরা ভগবানের কৃপা লাভ।
সকলেই ভগবানের সন্তান। তাই একজনকে উপেক্ষা করে ভগবান অপর সন্তানকে কিভাবে অনুগ্রহ করবেন তা কখনো সম্ভব নয়। কিন্তু মানবকুল বৈষম্যমূলক আচরণ করে। আমরা আমরা ভগবত বিদ্বেষী, ভগবত বিশ্বাসী, কিন্তু ভগবত বিশ্বাসী জীবের সমভাবে কৃপালু ও দয়াপরায়ণ হতে হবে। এটি ভগবত ভাবনা। এই জগতে অনেক ধরনের মানুষ আছে। কিছু আছে ভগবত বিদ্বেষী মানুষ, আবার কিছু আছে ভগবত বিশ্বাসী। ভগবত বিদ্বেষী যারা আছে তারা ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারে না, কিন্তু যারা ভগবত বিশ্বাসী আছেন তারা ভগবানের কৃপা লাভ করতে পারে। যে বলছে চৈতন্যের দাসময়ী চৈতন্যের দাস, তার দাসের দাসময়ী তার দাস। চৈতন্যের দাস যারা হয়েছেন তারা ভগবানের কৃপা লাভ, আর যারা চৈতন্যের দাস হতে পারেনি তারা তো ভগবানের কৃপা লাভ করতে পারছেন না। যে মানে, যে না মানে, সব তার দাস। তো ভগবানের সকলেই দাস। যে মানে, যে না মানে, সব তার দাস। যে না মানে তার হয় সেই পাপে নাশ। যে ভগবত বিদ্বেষী সে তার পাপে দ্বারা ভগবানকে মানছে না, এর দ্বারা সে বিনষ্ট প্রাপ্ত হচ্ছে। এরকম আমরা অনেক উদাহরণ শাস্ত্রে দর্শন করতে পারি। ভগবান কখনো পক্ষপাতিত হন না, সকলেই ভগবানের সন্তান। তাই একজনকে উপেক্ষা করে ভগবান অপর সন্তানকে কিভাবে অনুগ্রহ করবে তা কখনো সম্ভব নয়। কিন্তু মানবকুল বৈষম্যমূলক আচরণ করে। মানবকুল কি আচরণ করে? বৈষম্যমূলক আচরণ। হ্যাঁ, আমরা ভগবত বিশ্বাসী, কিন্তু ভগবত বিশ্বাসী জীবের সমভাবে কৃপালু ও দয়াপরায়ণ হতে হবে। এটি ভগবত ভাবনা। আমাদের যারা ভগবত বিশ্বাসী আছেন তাদের কি হতে হবে? দয়ালু হতে হবে এবং কৃপাপরায়ণ হতে হবে। দয়ালু এবং কৃপাপরায়ণ না হলে আসলে কাজ হবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, আমার কেউ শত্রু নয়, কেউ মিত্র নয়। ন মে দেশন্তি ন প্রিয়। দেশ শব্দের অর্থ শত্রু। শত্রুর প্রতি আমরা দেশপরায়ণ ও মিত্রের প্রতি আমরা বন্ধু ভাবাপন্ন। কিন্তু যেহেতু শ্রীকৃষ্ণ পূর্ণতত্ত্ব, এমন কি যখন তিনি কোনো অসুরের প্রতি শত্রু রূপে প্রতীয়মান হন, বস্তুত তিনি তার বন্ধু। অসুর বধের সময় কৃষ্ণ অসুরের আসরিক কার্যাবলীকে নিধন করেন এবং অচিরেই সে এক সাধুতে পরিণত এবং সে পরম ব্রহ্মের নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়। এখানে যেটা বলা হচ্ছে, ভগবতের হস্ত দ্বারা যদি কেউ কোনো অসুর নিধন হয়, অসুর যদি নিহত হয়, তাহলে ভগবান তাকে যে মারলেন, এই মারার মাধ্যমে তার সমস্ত অসুরত্বকে ভগবান হরণ করে নেন এবং সেই অসুর পরবর্তীতে সাধুতে পরিণত হয়। তা আমরা এখানে দেখেছি যে জয় এবং বিজয়ের ক্ষেত্রে, হ্যাঁ, জয় বিজয় যদিও সাধু ছিলেন, ভগবানের পার্ষদ ছিলেন, নিত্য পার্ষদ, ভগবানের নিত্য পার্ষদ ছিলেন। তো এই জয় বিজয় এক সময় লক্ষ্মী দেবীর চরণে অপরাধ করেছিলেন। হম পরবর্তীতে তিনি চতুষ্কুমারের চরণে অপরাধ করেছিলেন, তারা দুইজন। তার ফলে অভিশপ্ত হয়ে মর্তলোকে তাদের আসতে হয়েছিল। তো ভগবান বলছেন যে 3 জন্মে তোমরা আবার আমার কাছে ফিরে আসতে পারো। 3 জন্ম কি? শত্রু ভাবাপন্ন, ভগবানের শত্রু রূপে জন্মগ্রহণ করতে, ভগবানের সঙ্গে বিদ্বেষ পরায়ণ হতে হবে, ভগবত বিদ্বেষী হতে হবে। তাহলে সে 3 জন্মেই ভগবানের কাছে আবার ফিরে যাবে। তা ঠিক আছে, যেমন কথা সেরকমই কাজ।
তা জয় এবং বিজয় দিতির গর্ভে, কশ্যপ মুনির পত্নী দিতির গর্ভে আবির্ভূত হলেন, হয়ে বিশাল হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু রূপে অবতীর্ণ হয়ে তারা ভগবত বিদ্বেষী পরায়ণ হয়ে উঠলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বরাহ রূপে অবতীর্ণ হয়ে কি করলেন? হিরণ্যক্ষকে বধ করলেন। যুদ্ধ হয়েছিল হিরণ্যক্ষের সঙ্গে, অনেক দিন ধরে, বহু বছর ধরে যুদ্ধ হয়েছিল। হিরণ্যক্ষকে বধ করলেন। এরপরে ভগবান নৃসিংহদেব রূপে এসে হিরণ্যকশিপুকে বধ। তো যদিও তারা, এখানে আরেকটি তত্ত্ব আছে, যদিও তারা ভগবত বিদ্বেষী ছিলেন, মানে নৃসিংহদেব যে ভগবান তারা মানেননি, বা বরাহদেব যে ভগবান সেটি তারা মানেননি, এই জন্য তাদের আবার জন্মগ্রহণ করতে। যদিও ওখানে বলা হয়েছে 3 জন্ম, কিন্তু 3 জন্মের জন্মগ্রহণ করার কারণটা হচ্ছে গিয়ে, কেউ যদি, শাস্ত্রে বলা হয়েছে ভগবানের হাতে দ্বারা নিহত হলে সে মুক্তি লাভ করবে, সে ভগবত ধামে ফিরে যাবে। কিন্তু এখানে জয় বিজয় কিন্তু পুনরায় আবার তাদের জন্মগ্রহণ করতে হয়েছে। কেন? এর গুহ্য কারণ, তারা ভগবান রূপে হিরণ নৃসিংহদেবকে এবং বরাহদেবকে তারা মানেননি। হ্যাঁ, পরবর্তীতে তারা রাবণ এবং কুম্ভকর্ণ কর্ণ হয়ে আবির্ভূত হলেন। রাবণ আর কুম্ভকর্ণ কি করলেন? শ্রী রামচন্দ্রকে বনবাসী বালক রূপে চিনলেন। তারা যে রামচন্দ্র যে স্বয়ং ভগবান, সেটি রাবণ কখনোই স্বীকার করেনি। রামচন্দ্রকে মনে করলেন যে বনবাসী বালক, বালক রূপে জানলেন। তো সেই জন্য রামের দ্বারা যখন রাবণ বধ হলো, কুম্ভকর্ণ বধ হলো, তখন তারাও আর একটা জন্মের জন্য অপেক্ষা করলেন। এভাবে তাদের যখন তৃতীয়বার জন্ম হলো দাপর যুগে শিশুপাল এবং দন্তবক্র রূপে, এইবার কিন্তু এই শিশুপাল জানতেন যে কৃষ্ণ ভগবান, এবং শিশুপাল সেটা মান্য করতেন, কৃষ্ণ যে ভগবান। যদিও কৃষ্ণ বিদ্বেষী ছিলেন, কিন্তু কৃষ্ণ যে ভগবান শিশুপাল এবং দন্তবক্র উভয়ই জানতেন। এই জন্য বর চেয়ে নিলেন যে 100 অপরাধ যাতে ক্ষমা করে দেয়। কিন্তু শিশুপাল যেহেতু আসরিক ভাবাপন্ন ছিল, এজন্য বুঝতে পারেনি যে কখন 100 অপরাধ হয়ে গিয়েছে। যখন 101টা হয়ে গেল, তখন ভগবান তাদেরকে বধ করে দিলেন সুদর্শন চক্র দ্বারা। এই জন্মে কিন্তু তারা উদ্ধার প্রাপ্ত হবে। যদি কলিযুগে এই জয় বিজয় আসছে কিনা এরকম কোন শাস্ত্রীয় ব্যাখ্যা দেখা যায় না, তারপরেও বৈষ্ণব আচার্যরা অনেক সময় জগাই মাধাইকে জয় বিজয় রূপে ব্যাখ্যা করে, যে জগাই মাধাই এবার জয় বিজয় রূপে এসেছে। তো এখানে একটা বিষয় লক্ষ্য করা যায় যে এই আগের যে 3 জন্ম, সেটি তো আসলে ভগবানের সঙ্গে যুদ্ধই হলো। যদি কলিযুগে তারাও এখানে এসে ভগবানের বিদ্বেষ পরায়ণ হয়েছিলেন, কিন্তু এইবার তো এই কলিযুগটা ছিল পুষ্পবন্ত কলিযুগ, সুবর্ণ যুগ। এখানে এই কলিযুগে শ্রীমান চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেম বিতরণের জন্য এসেছিলেন। তো তারা এবার ওই 3 জন্মে কিন্তু প্রেম লাভ করতে পারেন। এই জন্মে এসে জগাই মাধাই রূপে এসে তারা ভগবানের প্রেম, সেই নিত্যানন্দের কৃপা প্রাপ্ত হয়ে মহাপ্রভুর সেই ভগবত প্রেম লাভ করেছিলেন এবং সেই প্রেম রস আস্বাদন করেছিলেন। জগাই মাধাই পরবর্তীতে এত শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিলেন যে তাদের থেকে আর শুদ্ধ ভক্ত দেখা যাচ্ছিল না, এরকম মনে হচ্ছিল। এত তারা
দিনহীন কাঙালের মতো সকলের পদধূলি পদধৌত জল তারা গ্রহণ করতে লাগলেন, এবং তাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে গেল, এবং তারা তারা ভগবানের সেই প্রেমময়ী সেবায় যুক্ত হলেন, এবং তারা প্রেম লাভ করলেন। আমার মনে হয় সেই প্রেম ও রস আস্বাদনের জন্যই আবার জগাই মাধাই রূপেই চৈতন্য লীলায় তারা অংশগ্রহণ করেছিলেন। তো এভাবে আসলে ভগবত বিদ্বেষ পরায়ণ যারা আসরিক ভাবাপন্ন, তারা অনেক সময় ভগবানের কৃপার ফলে আসরিকত্ব দূরীভূত হয়ে শুদ্ধ ভক্তে পরিণত হয়। কৃষ্ণ বলেছেন, আমার কেউ শত্রু নয়, কেউ মিত্রও নয়। কৃষ্ণের কেউ শত্রু না, মিত্র না, সবই সমান। কিন্তু যারা কৃষ্ণের প্রকৃত ভক্ত, যারা কৃষ্ণের ভজনা করে, কৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত, তারাই কৃষ্ণের কৃপা প্রাপ্ত হতে পারে। পরম তত্ত্বের তিনটি অবস্থার একটি রূপ হচ্ছে এই ব্রহ্মজ্যোতি। বদন্তি তত্ত্ববিদস্ততম যজ্ঞানমদয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। অদয় জ্ঞান এক হলেও তা ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন রূপে অনুভূত হয়। অদয় জ্ঞান বলতে ভগবত তত্ত্ব জ্ঞান। এই ভগবত তত্ত্ব জ্ঞান তিনটা রূপে, কারণ পরম সত্যের তিনটা প্রকাশ, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। অদ্বৈত তত্ত্বের আদি পূর্ণ রূপ হচ্ছেন লীলাপুষ্ট ভগবান, এবং তার অংশ প্রকাশ হচ্ছেন পরমাত্মা বা ক্ষীরোদকশায়ী বিষ্ণু, যিনি সকলের হৃদয়ে অবস্থান করেন। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। অদয় জ্ঞানের তৃতীয় রূপ হচ্ছে ব্রহ্ম বা সর্বব্যাপী নির্বিশেষ ব্রহ্মজ্যোতি। আমরা এখানে কুন্তি দেবী এই শ্লোকের ব্যাখ্যায় শ্রীল প্রভুপাদ তার তাৎপর্যে বলেছেন যে, ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের এই 11 নং শ্লোকের উদ্ধৃতি দিয়ে শ্রীল প্রভুপাদ বলছেন যে, পরম সত্যের তিনটি প্রকাশ, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। তা ব্রহ্ম হচ্ছে গিয়ে ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা। আর পরমাত্মা, পরমাত্মা হচ্ছে ভগবানের অংশ প্রকাশ ক্ষীরোদকশায়ী বিষ্ণু, যিনি চতুর্ভুজ রূপে প্রত্যেক জড় বস্তু থেকে শুরু করে চিন্ময় বস্তু সবকিছুর মধ্যে তিনি পরমাত্মা রূপে অবস্থান করছেন। তিনি নিজেও চিন্ময়। তা আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে এই ক্ষীরোদকশায়ী বিষ্ণু অবস্থান করছেন। এবং তৃতীয় প্রকাশ হচ্ছে স্বয়ং ভগবান। তা কারা ব্রহ্মের উপাসনা করে? যারা জ্ঞানী তারা ব্রহ্মের উপাসনা করে। জ্ঞানীরা জ্ঞান যোগের মাধ্যমে ব্রহ্মের উপাসনা করে। ব্রহ্মের উপাসনা করতে করতে তারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যায়। এখানে কোনো সেবার অধিকার থাকে না, শুধু লীন সাযুজ্য মুক্তি লাভ করে। এরপরে যোগীরা পরমাত্মার ধ্যান করে। তাদের হৃদয় অভ্যন্তরস্থ পরমাত্মার ধ্যান করতে করতে এক সময় সেই পরমাত্মাকে দর্শন লাভ, এই দর্শন লাভ করেই তাদের শান্তি, আবার পরমাত্মা অন্তহিত। এরপরে তৃতীয় যারা আছে তারা ভক্তিযোগী ভক্ত। তারা ভক্তি যোগের মাধ্যমে ভগবানের সেবার ফলে তারা ভগবানের সাহচর্য উপলব্ধি করে, ভগবানের কৃপা প্রাপ্ত হয়। ভগবানের আলয় গোলক বৃন্দাবনে যে তারা ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হয়, এটা হচ্ছে ভক্তের গতি। তো এই যে তিনটি
ভগবানের যে তিনটি প্রকাশ সেটা এখানে বলা হয়েছে। এবং এই তিন প্রকাশের তিন ধরনের যোগী আছেন, যারা এই যোগ সাধনা, ধ্যান যোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ এবং ভক্তি যোগ। যারা ভক্তিযোগী আছি আমরা, তারা ভক্তিযোগের মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত হতে পারে। আর একবার ভগবানের সেবায় যুক্ত হলে সেই সেবার উন্নতির ফলে সেবা করতে করতে আমাদের হৃদয়ের সমস্ত কলুষতা দূরীভূত হয়ে আমরা তখন ভগবানের প্রেমময় সেবায় যুক্ত। এই জন্য আমাদের পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। পরম সত্য সকলের প্রতি সমভাবাপন্ন, কিন্তু প্রপত্তি অনুযায়ী অদয় জ্ঞান উপলব্ধি হন, যে যথা মাম প্রপদ্য। উপলব্ধির ক্ষমতা অনুযায়ী নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা অথবা পরিশেষে ভগবান রূপে পরম সত্য প্রকাশিত হন। আসলে উপলব্ধির স্তর আছে। আমরা দেখেছি যে একই গুরু, একই মন্ত্র, একই ভজন প্রণালী, সবকিছু একই, কিন্তু উপলব্ধির স্তর ভিন্ন ভিন্ন। উপলব্ধির স্তরটা ভিন্ন। মন্ত্র একই, সদ্গুরু একই, দীক্ষা একই, শিক্ষা একই, ভজন প্রণালী একই, কিন্তু প্রত্যেকের উপলব্ধি আলাদা আলাদা। তা আমরা একটা গল্প শ্রবণ করতে পারি যে পানুয়া গোপালের। হ্যাঁ, পানুয়া গোপাল নামে মহাপ্রভুর একজন পরম ভক্ত ছিলেন। তিনি যদিও পেশায় পান বিক্রি করতেন, এই পানুয়া গোপাল ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন, সবসময় ভগবানের ভজনাই করতেন। তা একদিনকে এই পানুয়া গোপালের বাড়িতে একজন সন্ন্যাসী এসেছিলেন। তা সন্ন্যাসীর কাছে তার পূর্বপুরুষের সেবিত একটি গোপাল বিগ্রহ ছিল। সন্ন্যাসী ঠাকুর বলেছিলেন যে, হে পানুয়া গোপাল, আমার এই গোপাল বিগ্রহকে আমি তোমার বাড়িতে রেখে যাচ্ছি। আমি কিছুদিনের জন্য বিভিন্ন তীর্থ পরিভ্রমণ করব। তা গোপালকে নিয়ে তো সব জায়গায় পরিভ্রমণ করা যায় না, গোপালের ঠিক মতো সেবা হয় না, কোথায় কি থাকবো, গোপালকে কি খেতে দেব আমি বুঝতে পারছি না। সেই জন্য কিছুদিনের জন্য এই গোপাল তোমার গৃহেই থাক। তা পানুয়া গোপাল আর তার স্ত্রী আর তার ভগ্নী তিনজনে মিলে সেই গোপালের সেবায় যুক্ত আছেন। তারা নিরন্তর গোপালের সেবা করছেন। পানু গোপাল প্রত্যেকদিন হাটে যায়, দ্রুত পান বিক্রি করে তাড়াতাড়ি গোপালের আকর্ষণে আবার বাড়ি ফিরে আসে। পানুয়া গোপালের ভগ্নী গোপালের জন্য সুন্দর সুন্দর মালা তৈরি করে, আর পানুয়া গোপালের স্ত্রী গোপালের জন্য সুস্বাদু সমস্ত ভোগ আদি রন্ধন করে। এইভাবে অনেক দিন ধরে পানুয়া গোপাল আর তার স্ত্রী গোপালের সেবায় যুক্ত আছে। এদিকে সন্ন্যাসী ঠাকুর আর আসে না, আর এই গোপাল তাদের হয়ে গিয়েছে। পানুয়া গোপাল মনে করছে যে আসলে গোপাল তো এখন আমাদের, সন্ন্যাসী যখন আসলো না, তখন মনে হয় গোপালকে এখানে রেখেই গেল। যাক, এখন থেকে গোপাল আমাদেরই। আর গোপালের প্রতি এত মায়া লেগে গেছে যে গোপাল ছাড়া আর কিছুই তারা জানে না। তো এভাবে বহু বছর পরে সেই সন্ন্যাসী ঠাকুর আবার পানুয়া গোপালের বাড়িতে ফিরে আসে। এসে বলছে, হে পানুয়া গোপাল, আমার গোপালকে তুমি ফিরিয়ে দাও। আমি এসেছি আমার পূর্বপুরুষের সেবিত বিগ্রহ, একে আমি ছাড়তে চাই না, এর সেবায় আমি যুক্ত থাকতে চাই। তা আমার গোপালকে ফেরত দাও। এদিকে পানুয়া গোপাল এই কথা শুনে তিনি প্রায় মূর্ছা যায় যায়, আর গোপাল গোপাল করে। তার স্ত্রী গোপালের বিরহে কাতর হয়ে পড়ে।
আর তার ভগ্নিও, পানুয়া গোপালের ভগ্নিও মুচ্ছা যায়। তো একই পরিবারে পানুয়া গোপাল গোপালকে সখা রূপে ভজনা করতেন। সখা রূপে জানতেন যে তার সখাকে আজকে নিয়ে যাবে, তার সখা আর থাকবে না তার গৃহে। হায়, সখা চলে গেলে আমার কি হবে, এভাবে। আর পানুয়া গোপালের স্ত্রী গোপালকে তার পুত্র জ্ঞান করতেন। তাদের কোন পুত্র নাই, তাই গোপালকে পুত্র জ্ঞানে সেবা করতেন। হ্যাঁ, তাই বাৎসল্য রসে তিনি সেবা করতেন। আর গোপালের কথা চিন্তা করে, হায় আমার পুত্রকে নিয়ে যাবে আজ, সন্ন্যাসী ঠাকুর এসেছে, আমার কি হবে, আমি পুত্র হারা হয়ে যাব, আমার গোপাল হারা হয়ে যাব। এভাবে পানু গোপালের স্ত্রীও ক্রন্দন করছেন আর ভূমিতে গড়াগড়ি খাচ্ছেন। এদিকে পানুয়া গোপালের ভগ্নী, তিনি মাধুর্য রসে গোপালকে ভজনা করতেন। সবসময় গোপালের জন্য তিনি সুন্দর সুন্দর মালা গেঁথে গোপালের গলে পরিয়ে দিতেন। আর গোপালকে প্রেমিক রূপে ভজনা করতেন মাধুর্য রসে, যে আহ, আজ আমার স্বামী, আমার প্রাণনাথ, তাকে সন্ন্যাসী ঠাকুর নিয়ে যাবে। হায়, এ কি হলো, আমার তো প্রাণ যায়, আমার প্রাণনাথকে যখন নিয়ে যাবে, আমি আর বেঁচে থেকে কি লাভ। এভাবে তার ভগ্নিও মুচ্ছা যায় আর ধুলিতে গড়াগড়ি খায়। তা যখন এই সন্ন্যাসী ঠাকুর দেখলেন যে গোপালের জন্য একই পরিবারের সদস্য তিনজনই এত কাতর, তখন তিনি আর থাকতে পারলেন। তখন পুনরায় পানুয়া গোপালের কাছে তার গোপাল বিগ্রহ দিয়ে গিয়েছিলেন। তো এখানে এই লীলা থেকে আমরা দেখতে পাই যে একই পরিবারে তিনজন ব্যক্তি একই মন্ত্র জপ করছে, একই ভগবানের সেবা করছে, কিন্তু তিনজন তিন ভাবে, তিনজনের উপলব্ধি তিন রকম, তিনজনের সেবার গতি তিন রকম। এরকম এখানে আমরা দেখছি যে প্রভুপাদ এখানে ব্যাখ্যা বলছেন যে মনুষ্য কুলে আহ, এক একজনের এক এক রকম উপলব্ধি, কেউ ব্রহ্ম উপলব্ধি করছে, কেউ পরমাত্মার উপলব্ধি করছে, আর কেউ ভগবানের উপলব্ধি করছে। এভাবে উপলব্ধি অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী স্তর ভিন্ন হচ্ছে। তো একটি উদাহরণ দ্বারা এটি ব্যাখ্যা করা যায়। আমাদের কক্ষের ভিতর থেকে আমরা কিছু পাহাড় দেখতে পাই। প্রভুপাদ একটা সুন্দর উপমা দিয়েছেন পাহাড়ের, যে আমাদের কক্ষের ভিতর থেকে আমরা কিছু পাহাড় দেখতে পারি, হয়তো তাদের স্পষ্ট নাও দেখতে পারি। লস এঞ্জেলে অনেক পাহাড় আছে, কিন্তু দূর থেকে পাহাড়টিকে অনেকটা মেঘের মতো দেখায়। লস এঞ্জেলসে অনেক পাহাড় আছে, হ্যাঁ। তা সেখানে আহ জানলা দিয়ে যখন পাহাড়টা দেখা যায় তখন মনে হয় যে এটা মেঘের মতো। হুম। কিন্তু ওই পাহাড়গুলির আরো কাছে গেলে আমরা স্পষ্ট একটি পাহাড় দেখব। আর পথ দিয়ে সেই পাহাড়ের উপস্থিত হলে সেখানে আমরা দেখব কর্মরত বহু লোক, বহু বাড়ি, রাস্তা, গাড়ি, আরো অনেক কি। সেই রকম তুচ্ছ মস্তিষ্ক দ্বারা পরম সত্যকে জানতে ইচ্ছুক হয়ে কেউ যখন মনে করে আমি পরম সত্যের সন্ধানে গবেষণা চালাবো, তখন সে এক অস্পষ্ট নির্বিশেষ ধারণা লাভ, গবেষণা চালাতে গেলে তখন একটা অস্পষ্ট নির্বিশেষ ধারণা লাভ। তারপর আরো উন্নত হয়ে ধ্যান অনুশীলনকারী দেখবে যে ভগবান সকলের হৃদয়ে অবস্থিত। ধ্যান অবস্থিত তদ্গতেন মনসা প্রশান্তি ইয়ম যোগী ন। যথার্থ যোগী ধ্যান যোগে হৃদয় অভ্যন্তরে বিষ্ণুমূর্তি দেখতে পান। ঠিক যেমন আমরা মুখোমুখি মিলিত হই, সাক্ষাৎ করি, তেমনি ভক্তরা প্রত্যক্ষভাবে ভগবত সাক্ষাৎকার করেন। পরমেশ্বর ভগবান আদেশ করেন আমাকে এগুলি
যোগান দাও এবং ভগবত ভক্ত ভগবানের অভিপ্রেত দ্রব্য যোগান দিয়ে সোজাসুজি ভগবত সেবা করেন। এভাবে অদয় জ্ঞানের উপলব্ধি বিভিন্ন প্রকার। ভগবান সকলের প্রতি সমর্পন্ন হলেও আমাদের ভগবত চেতনার উন্নতি অনুযায়ী ভগবত উপলব্ধি আমাদের উপর নির্ভরশীল। তাই কুন্তী দেবী বলেছেন শ্লোকে, সমম চরন্তম সর্বত্র, সকলকে তুমি সমভাবে কৃপা বিতরণ করো। ভগবান সমভাবে সকলকে কৃপা বিতরণ করছে, কিন্তু আমাদের কৃপা নেওয়ার যে পাত্র এক একজনের এক এক রকম। কেউ বেশি কৃপা নিতে পারছে, কেউ কম কৃপা নিতে পারছে। কৃপাবারই হচ্ছেই, যেমন আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে তখন সব জায়গায় সমভাবেই পড়ে। তো যাদের যেসব স্থান নিচু সেসব স্থানে বৃষ্টির জল গিয়ে অবস্থান করে, আর যেসব স্থান উঁচু সেখানে বৃষ্টির জল দাঁড়ায়। তার মানে ভগবত কৃপা লাভ করতে গেলে ত্রিনাদপি শনিচেন তরুরপি সহিষ্ণু, ত্রিনাদপি শনিচেন, তৃণের মতো দিনহীন হতে হবে। যারা দিনহীন, পতিত, নিজেকে পতিত মনে করে, হীন মনে করে, দিন মনে করে, ভগবত কৃপা গুরু কৃপা তাদের প্রতি বেশি বর্তায়। হ্যাঁ। চরন্তম শব্দের অর্থ বিচরণশীল। অন্তর এবং বাহিরে সর্বত্রই ভগবান বিচরণ করেন। দৃষ্টি স্বচ্ছ করলেই আমরা ভগবত দর্শন লাভ করতে পারি। ভগবত সেবার মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলি পবিত্র করে আমরা ভগবত উপলব্ধি অনুভব করতে পারি। যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা শুধু ভগবানকে অন্তরে দেখার প্রয়াস করে, কিন্তু যারা উন্নত বুদ্ধি সম্পন্ন তারা অন্তর এবং বাহির উভয় ক্ষেত্রেই ভগবত দর্শন করতে সক্ষম। যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা কি করে? ভগবানকে পরমাত্মা রূপে দর্শন করার চেষ্টা। কিন্তু যারা উন্নত ভক্ত, উন্নত বুদ্ধি সম্পন্ন, তারা ভগবানকে সেবা করার জন্য ভজনা করে। এই জন্য ভগবান ভগবত গীতায় সেই কথা বলেছেন, তেষাম সতত যুক্তানাম ভজতম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম ইয়ন মাম উপয়ান্তি তে। যিনি প্রীতিপূর্বক ভক্তি সহকারে আমার ভজনা করে, আমার সেবা করে, তাকে আমি শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার ফলে সে আমার কাছে ফিরে আসে। উন্নত বুদ্ধি দান করে ভগবান। যারা শুদ্ধ চিত্তে প্রীতির সহিত, ভালোবাসার সহিত, প্রেমের সহিত ভগবানের সেবায় যুক্ত, তাদেরকে ভগবান শুদ্ধ জ্ঞানজনিত, শুদ্ধ জ্ঞান, জড় জ্ঞান নয়, শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করে। বুদ্ধিযোগের আর এক নাম হচ্ছে ভক্তি যোগ, যার ফলে সে ভগবানের কাছে ফিরে যায়। এই জন্যে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা সাধারণত নিজেকে হৃদয়ে পরমাত্মা দর্শন করার চেষ্টা করে, কিন্তু যারা উন্নত বুদ্ধি সম্পন্ন তারা ভক্তি যোগে ভগবানের সেবায় যুক্ত। এই জন্য আমাদের ভক্তি যোগে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। তাহলে আমরা ভগবানকে দর্শন করতে পারব। ধ্যান যোগ প্রণালী বস্তুত অল্প বুদ্ধি সম্পন্নদের জন্য। ধ্যান যোগ, যদিও আমরাও ধ্যান করি, যারা ভক্তিযোগী আছি তারাও ধ্যান করি। তারা হচ্ছে কৃষ্ণের ধ্যান করি কিভাবে? জপ ধ্যান, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ধ্যান, নাম রূপে, হ্যাঁ, কৃষ্ণ অবতার, এই নামের ধ্যান, জপ ধ্যান। কিন্তু যারা হচ্ছে কি ধ্যান যোগী, যারা পরমাত্মার ধ্যান করে, তাদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়েছে। ধ্যান যোগ অনুশীলনকারীর ইন্দ্রিয় সংযম করতে হয়। যোগ ও ইন্দ্রিয় সংযম, আমাদের ইন্দ্রিয়গুলি অতিশয় চঞ্চল,
আমাদের ইন্দ্রিয়গুলি হচ্ছে অতিশয় চঞ্চল, সহজে এটি সংযমিত হয় না। কিন্তু যারা ভক্তিযোগী, তারা সেবার মাধ্যমে, ভগবত সেবার মাধ্যমে তাদের ইন্দ্রিয়গুলোকে যখন ভগবত সেবায় নিয়োজিত রাখে, তখন ইন্দ্রিয়গুলো অটোমেটিকলি নিয়ন্ত্রিত থাকে। কিন্তু যারা ধ্যানযোগী, তাদের ইন্দ্রিয়গুলোকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য আমাদের ভক্তিযোগী শ্রেষ্ঠ। ভক্তিযোগে বিভিন্ন আসন অভ্যাস দ্বারা মন এবং ইন্দ্রিয় সংযম করতে হয়, যাতে হৃদয় অভ্যন্তরের বিষ্ণুর রূপে মনোনিবেশ করা যায়। যারা দেহত্ব বুদ্ধিতে অত্যন্ত আবিষ্ট চিত্ত, তাদের জন্য এই যোগ প্রণালী নির্দিষ্ট। দেহাত্ম বুদ্ধি, আবিষ্ট চিত্ত, তাদের এই যোগ প্রণালী করে থাকেন তারা। যেমন একটা গল্প আছে যে, হ্যাঁ, একটা দৈত্য এক রাজার কাছে এসেছে। এখন রাজা বলছে যে, কি দত্ত, কি জন্যে আমার কাছে? রাজা মশাই, আমাকে কিছু সেবা দেন, আমি আপনার সেবা করতে এসেছি, সেবা দেন, সেবা করতে চাই। রাজা মশাই বলছে, "আচ্ছা, ঠিক আছে, তুমি সেবা করো।" একটা সেবা দিয়েছে, যে ঠিক আছে তুমি এই সেবাটা করো। আর মিনিটের মধ্যে সেই সেবাটা করে দিয়ে এসে বলছে যে, রাজা মশাই, আমাকে আরো সেবা দেন। আপনি যদি আমাকে কোনো সেবা না দেন, তাহলে আমার একটা কথা আছে। কি কি কথা? তাহলে আমি আপনার ঘাড় মটকাবো, আপনাকে আমি মেরে ফেলবো। কি বলে রাজামশাই? বলছে, তো তাহলে আমার রাজ্যে তো অনেক সেবা আছে, আরে তাহলে আর সমস্যা নাই, আমার কিছু করতে পারবে না। এই সেবা দিচ্ছে, ও সেবা দিচ্ছে, এই সেবা দিচ্ছে, মানে যতই সেবা দেয় না কেন, সেবা দিতে দিতে আর সেবা সব দ্রুত গতিতে করে দিচ্ছে, আর সে সেবা নেই। রাজ্যে আর কোনো সেবা নাই, কিন্তু সব যা কর্ম ছিল, সমস্ত রাজার যত কর্মচারী ছিল সবাইকে ই করে দিয়েছে, যে যাক তোমরা বসো, বেশি বেশি খাও দাও, এই দৈত্যই সব সেবা করে দেবে। সব সেবা মিনিটের মধ্যে করে আবার চলে আসছে, রাজামশাই আবার সেবা দেন আমাকে, আবার দিচ্ছে, আবার সেবা দেন, মিনিটের মধ্যে ভাবে। এখন রাজামশাই চিন্তা করছে যে, আমার রাজ্যের সব সেবা যত কার্যকলাপ আছে, সব কাজ তো প্রায় শেষ করে দিচ্ছে, যদি এই কাজ একবার শেষ হয়ে যায়, তাহলে তো আমার ঘাড় মটকাবে। কি করা যায়, কি করা যায়? তখন রাজা এক সাধুর কাজ শরণাপন্ন হলেন, ভগবানের ভক্তের শরণাপন্ন হলেন, যে হে কৃষ্ণ ভক্ত, হে মহাত্মা, হে মহাজন, হে গুরু, আপনি আমাকে রক্ষা করেন, আমাকে কিছু উপদেশ দেন, যাতে এই দৈত্যের হাত থেকে কিভাবে আমি নিস্তার হতে পারি। তখন সেই সাধু একটা সিদ্ধান্ত দিলেন যে, এই দৈত্যকে তুমি সুন্দরভাবে পরিচালনা করতে পারো। তা কি? যে তুমি এই তোমার মাঠ, প্রাসাদের পাশে একটা বড় মাঠ আছে, এই মাঠের মাঝখানে একটা বড় খাম্বা পোতো, বড় বাঁশ বা বড় গাছের খাম্বা পোতো। পোতার পরে এবার যখন দৈত্য সমস্ত কাজ শেষ করে আসবে, এবার দৈত্যকে বলবো কি, যে ঠিক আছে, তোমার এখন একটাই কাজ। কি কাজ? এই খাম্বার এই নিচ থেকে তুমি বেয়ে বেয়ে উপরে উঠবা, আর উপর থেকে বেয়ে বেয়ে আবার নিচে নামবা, উপরে উঠবা, নিচে নামবা, উপরে উঠবা, নিচে নামবা। ঠিক আছে, এবার দৈত্য তো সমস্ত কাজ শেষ করে চলে আসছে রাজার কাছে। রাজা মশাই, আমার সমস্ত কাজ ক্লিয়ার, আপনার রাজ্যে এখন আর কোনো কাজ নেই, এখন আমাকে নতুন কাজ দেন। এখন রাজামশাই তখন সেই পরম ভাগবতের কথা মনে পড়লো, যা ঠিক আছে, শোনো, তোমার একটা কাজ আছে। তা কি? এই যে বড় খাম্বাটা এই মাঠের মাঠের মাঝখানে পোতো। তা ঠিক আছে, পুঁতে দিল। এবার তোমার কাজ হচ্ছে গিয়ে কি, এই খাম্বা বেয়ে উপরে ওঠা, আবার নিচে নামা, আবার উপরে ওঠা, আবার নিচে, আমি যতক্ষণ থামতে না বলবো তুমি এই কাজ চালায় যাবা। তখন দত্ত উপরে ওঠে, নিচে নামে। দত্তের কিন্তু এখন আর কোনো কাজ শেষ হয় না, দত্তর কাজ কিন্তু বলবৎ আছে। আর রাজামশার ঘাড়ও মটকাতে পারছে না, কারণ দৈত্যের কোনো কাজ আর শেষ হচ্ছে না। তা আমাদের মন রূপী যে দৈত্য আছে,
তাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? সে তো আমাদের ঘাড় মটকায়। তাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের গুরুদেব আমাদেরকে এরকম একটা খাম্বা দিয়ে দিছে, সেটা হচ্ছে কি জপমালা। জপমালায় আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র খালি একেবারে বড় দানা থেকে জপ করতে 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 ছোট দানায়, আবার ছোট দানা থেকে জপ করতে করতে বড় দানায়, এভাবে আমরা সব সময় করতে থাকবো, তখন আমাদের মন রূপী দৈত্য আমাদের নিয়ন্ত্রিত থাকবে। তো এখানে সেই কথা যে ইন্দ্রিয়, যারা ভক্তিযোগী তারা ইন্দ্রকে সহজে দমন করতে পারে ভগবত সেবার দ্বারা, কিন্তু যারা যোগী তারা তাদের ইন্দ্রিয়কে সহজে দমন করতে পারে না। তাদের আলাদাভাবে আবার যোগ অভ্যাস করে দমন করে পরবর্তীতে আবার পরমাত্মার ধ্যানে মগ্ন থাকে। কিন্তু ভক্তিযোগী তারা ভগবানের সেবা করতে করতে তাদের ইন্দ্রিয় সংযমিত হয়ে যায়, কারণ তাদের ইন্দ্রিয়গুলো ভগবত সেবায় সর্বক্ষণ নিয়োজিত থাকে। আর ভগবত সেবায় যখন ইন্দ্রিয়গুলো নিয়োজিত থাকে তখন ইন্দ্রিয়গুলো ভগবানের সেবা করতে করতে শুদ্ধ ইন্দ্রিয়ে পরিণত হয়, তখন আর জড় ইন্দ্রিয় থাকে না। কিন্তু ভগবত ভক্তরা পরমার্থ চেতনার আরো উন্নত হওয়ায় পৃথক প্রণালীর দ্বারা তাদের ইন্দ্রিয় সংযমের প্রয়োজন নেই। পক্ষান্তরে ভগবত সেবার মাধ্যমে স্বতন্ত্রই তাদের ইন্দ্রিয় সংযম হয়, অটোমেটিকলি তাদের ইন্দ্রিয় সংযম হয়। যেমন শ্রী বিগ্রহের অর্চন, মন্দির মার্জন, শ্রী বিগ্রহের শৃঙ্গার, ভোগ রন্ধন আদির দ্বারা কেউ যখন নিযুক্ত হয় তখন পরম ব্রহ্মের সেবায় তার ইন্দ্রিয়গুলি আগে থেকেই নিয়োজিত হওয়ায় তার ইন্দ্রিয়গুলি বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকেই না। এখানে আমরা পার্সোনাল অ্যাপ্লিকেশনে আমরা দেখতে পারি ব্যক্তিগত প্রয়োগে। আমরা যদি আমরা ব্যক্তিগতভাবে ভগবত সেবায় যুক্ত হই, হ্যাঁ, ভগবানের বিগ্রহ অর্চন, মন্দির মার্জন, হ্যাঁ, তারপরে শ্রী বিগ্রহ শৃঙ্গার করা, ভোগ রন্ধন, হ্যাঁ, এভাবে যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা যদি নিয়োজিত করি তাহলে আমরা ভক্তিযোগে উন্নতি সাধন করতে পারবো, আমাদের ইন্দ্রিয়গুলো সংযমিত হবে। ঋষি কেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ভক্তি বা ভগবত সেবার সরল অর্থ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলোকে, ইন্দ্রিয় মানে ঋষিক, ঋষিককে ঋষিকেশের সেবায় নিয়োজিত রাখা। ইন্দ্র অধিপতি যিনি ঋষিকেশ তার সেবায় নিয়োগ করা। এখন আমাদের ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় তর্পণে নিযুক্ত। আমি ভাবছি যে যেহেতু আমি এই জড়দেহ, তাই এই ইন্দ্রিয়গুলিকে আমার তৃপ্ত করা চাই। বস্তুতপক্ষে এটি কলুষিত জীবনের স্তর। আত্মা জড়দেহ নয়, সে ভগবানের অংশবিশেষ চিন্ময় আত্মা। এই উপলব্ধি হওয়া মাত্রই সে জানতে পারে যে তার এই চিন্ময় ইন্দ্রিয়গুলি পরম চিন্ময় সত্তার সেবায় নিয়োজিত হওয়া উচিত। এভাবেই মুক্তি লাভ হয়। যখন আমাদের এই ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায়, চিন্ময় সেবায় নিয়োজিত করব, তখন আমাদের ইন্দ্রিয়গুলো সেবা করতে করতে চিন্ময়ত্ব লাভ করবে। তখন ভগবানের সেই চিন্ময় সেবায়, প্রেমময় সেবায় গোলক বৃন্দাবনে যুক্ত হতে পারবে। এরপরে আমরা যদি পিচিং অ্যাপ্লিকেশনে এই তত্ত্বটি ব্যবহার করতে পারি, বা পিচিং অ্যাপ্লিকেশন এটি বলা যায় প্রচার ক্ষেত্রে স্বরূপেণ ব্যবস্থিতি। শ্রীমৎ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের দশম অধ্যায়ের 6 নং শ্লোকে মায়া কবলিত অবস্থায় আমরা নিজ স্বরূপ বর্জন করি। আমরা এখন মায়া কবলিত এসে জীবকুল নিজের স্বরূপ আমরা ভুলে গিয়েছি। শ্রী চৈতন্য মহাপ্রভু এটিকে জীবের নিত্য ভগবত সেবা বলে বর্ণনা করেছেন। জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। ভগবত সেবায় আত্মনিয়োগ করা মাত্র আমরা মুক্তি লাভ করি। ভগবত সেবায় ইন্দ্রিয়গুলিকে নিযুক্ত করার এই কাজটি হচ্ছে মুক্তি লাভের প্রমাণ। আমরা
প্রচার ক্ষেত্রে এটি প্রয়োগ করতে পারি যে চৈতন্য মহাপ্রভু বলেছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তা আমরা যে কৃষ্ণের নিত্য দাস হই, তাহলে আমরা ভগবানের, আমাদের প্রিয় প্রভুর, আমাদের পরম প্রভুর সেবায় আমরা যুক্ত থাকতে পারি। আর পরম প্রভুর সেবায় যখন আমরা যুক্ত থাকব, তখন আমরা অচিরেই মুক্তি লাভ করতে পারি। এই মুক্তি সকলেই লাভ করতে পারে। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেননি একমাত্র তুমি মুক্ত হতে পারো, অর্জুনকে বলেননি, ভগবান বলছেন সকলেই মুক্ত হতে পারে। এই কথা তিনি শুধু অর্জুনকে লক্ষ্য করেই বলেননি, সকলেরই উদ্দেশ্যেই বলেছেন। অর্জুন ছিলেন মূল লক্ষ্য, কিন্তু বস্তুত ভগবদ গীতা সকলের উদ্দেশ্যে, সমগ্র মানব কুলের উদ্দেশ্যে বর্ণিত হয়েছে। তাই এই সুবর্ণ সুযোগ অবশ্যই গ্রহণ করতে হবে। তাই আমাদের এই সুবর্ণ সুযোগ গ্রহণ করা উচিত। তাই প্রচার ক্ষেত্রে আমরা সকলকে বলতে পারি যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা দাস রূপে অবস্থান করছি, ভগবত সেবায় যুক্ত থেকে আমরা এই জগৎ থেকে, এই দুঃখময় জগৎ থেকে ভগবানের কাছে ফিরে যেতে পারি। বারণ শ্লোকে কুন্তি দেবী বলেছেন, হে ভগবান, অলৌকিকভাবে প্রতীয়মান তোমার দিব্য লীলা কেউই হৃদয়ঙ্গম করতে পারে না, তাই এগুলি এমনি বিভ্রান্তিকর। কেউ তোমার বিশেষ প্রিয় পাত্র নয়, কারো প্রতি তুমি বিদ্বেষ পরায়ণ নও, তোমার পক্ষপাতিত্ব শুধু জনগণের কল্পনা মাত্র। তা ভগবান, আসলে যে ভগবানের যে লীলা, ভগবান মনুষ্য রূপে, হ্যাঁ, যে লীলা করেছেন, সেটা সাধারণ মানুষ ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করে, কিন্তু আসলে ভগবান সাধারণ কেউ নয়। আসলে ভগবান তো মানুষ না, ভগবান হচ্ছেন ভগবান। পতিত জীবকুলের উদ্ধারের জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়ে তিনি এই লীলাবিলাস করেন। তা ভগবানের এই লীলাবিলাস সকলেই বুঝতে পারে না, গ্রহণ করতে পারে না। সকল সাধারণ জীব মনে করে যে ইনি সাধারণ কেউ, কিন্তু যারা ভগবানের প্রিয় ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত, তারাই শুধু জানতে পারে এবং চিনতে পারে যে স্বয়ং ভগবান এসে তাদের কাছে লীলা করেছেন এবং তাদের কৃপা করেছেন। তাই ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। এবং ভগবদ গীতায় ভগবান বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তা ভগবান সাধুদের রক্ষা আর অসুরদের নিধন এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে অবতীর্ণ হন এবং নীতি নির্ধারণ করে যান। কারণ অনেক সময় জড় জগতের এই কলুষে কলুষিত হয়ে বদ্ধজীব আরো বদ্ধপরিকর হয় এবং বদ্ধপরিকর হয়ে সে এই মায়াজালে আরো বেশি আবদ্ধ হয়ে পড়ে এবং আশ্রিক ভাবাপন্ন হয়ে সাধুদেরকে উৎপীড়ন করেন। আর যখন এই সাধুদেরকে উৎপীড়ন করেন, তখন ভগবান সেই সাধুদের রক্ষা করার জন্য তার সপার্ষদ তিনি অবতীর্ণ হন। সপার্ষদ স্বীয় ধাম সহ অবতার, অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। এবং অত্যন্ত দুর্লভ প্রেম ভগবান দান করেন এবং শরণাগতির শিক্ষা দেন যে হে কলিহত জীব, তোমরা আমার ভজনা করো, আমার শরণাগত হও, তাহলে আমি তোমাদেরকে সমস্ত পাপ থেকে রক্ষা করব। এই বিষয়ে তুমি কোনো সন্দেহ করো না হে কলিহত জীব। এই জন্য কুন্তী দেবী এখানে বলছেন যে ভগবান যদিও এই জগতে লীলাবিলাস করছেন এসে, কিন্তু সাধারণ মানুষরা সেটা বুঝতে পারে না। তারা তাদের ভ্রান্তি বশত তারা ভগবানকে সাধারণ মানুষ মনে করে, সাধারণ একটা কেউ মনে হয়, ঐতিহাসিক মানুষ। আমরা দেখেছি যে অনেক
জ্ঞানী গুণী ব্যক্তি, হ্যাঁ, অনেক প্রফেসর, পিএইচডি হোল্ডার, হ্যাঁ, তারাও ভগবানকে একটা সাধারণ মানুষ মনে করছে। কৃষ্ণ কেন? তাদের জ্ঞানের যে গভীরতা আসলে সেরকম না। কারণ জড় জ্ঞান আর চিন্ময় জ্ঞান, জড় জ্ঞানে অনেক, জড়বিদ্যা অনেক পারদর্শী হতে পারে, কিন্তু চিন্ময় জ্ঞান তাদের ক্ষীণ। চিন্ময় জ্ঞান ক্ষীণ হওয়ার ফলে তারা ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করছে, করে অবজ্ঞা করছে। এই জন্যে ভগবান কোন সাধারণ কেউ নয়। ভগবান সকলের প্রভু, সকলের নিয়ন্তা। তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পালন করছেন। তার ইশারায় সমস্ত ব্রহ্মাণ্ডের জীবকুল জন্মগ্রহণ করছেন, আবার মৃত্যুবরণ করছেন। সবকিছুই তার ইশারায় পরিচালিত হচ্ছে। সেই জন্য ভ্রান্ত বশত আমাদের ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। সেই কথা এখানে কুন্তি দেবী এই শ্লোকে বর্ণনা করেছে। কৃষ্ণ লীলার বিভ্রম, মানে কৃষ্ণ যে লীলা বিলাস করেছেন, হ্যাঁ, সেটি বিভ্রম হয়েছে। মা, আমরা বিভ্রম হয়েছি। আমরা মনে করছি আরে এটা কৃষ্ণ কি করছে। যে সাধারণ মানুষের পক্ষে এরকম লীলা বিলাস করা, হ্যাঁ, 7 দিন 7 রাত গিরি গোবর্ধন বা হাতের কেনো আঙ্গুলে ধারণ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছেন। হ্যাঁ, কেন? এইটাই হচ্ছে গুরু রহস্য। কারণ ভগবান জানতেন যে সাধারণ মানুষরা তাকে ভগবান বলে স্বীকার করবে, সেই জন্য তিনি বিশ্বরূপ দর্শন যোগের মাধ্যমে বিশ্বরূপ দেখিয়েছেন আমার। দেখো, আমি কোনো সাধারণ জীব নই, সাধারণ কোনো মানুষ নই। এই জন্য ভগবানের অনেক এরকম লীলা আছে, যার মাধ্যমে ভগবানের ভগবতত্ত্ব প্রকাশিত হয়। সেই কথাই কুন্তি দেবী এই শ্লোকে প্রতিপন্ন করেছে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণা।